নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে তোমাদের সাথে কী রান্না রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি তৈরি করব চানা পনির। তো এই চানা পনির রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে তৈরি করেছি, কোনো রেসিপি দেখে নয়। তো রেসিপিটা পুরো দেখতে থাকো। তো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেলটা একটু বেশি করে দিয়েছি। আর ওই তেলে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পনিরগুলো আগে থেকে আমি গরম জলে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো, বেশি ফ্রাই করব না, লাল তো হালকা করে ফ্রাই করেছি। তোমরা চাইলে বেশি করে লাল করতে পারো। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, সব পনির তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি আলু দিয়েছি একটা মাঝারি সাইজের, তো ছোট ছোট করে পিস করে রেখেছিলাম। সেটা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। দিয়ে ভালো করে দেখতে পেয়েছো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমার অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুগুলো সব তুলে নেব। এবার ওই তেলটাতে দিয়ে দেবো ফোড়নের জন্য সাদা জিরে গোটা ধনেটাকে দিয়ে ভালো করে 10 সেকেন্ড মতো ভেজে নেব। ভেজে রেখে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাকে দিয়ে একটুখানি নুন, তারপর এলাচ আর লবঙ্গ দিয়ে টমেটোকে ভালো করে ভেজে নিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা 5 থেকে 6টি। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল বাড়িয়ে বা কমিয়ে দেবে। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, চিনি 1 চামচ দিয়ে সমস্ত মশলাটাকে মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। তো মিনিট 2 মতো কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাবলি ছোলাটাকে আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রিরে। পরের দিনে আমি রান্নাটা করছি। তোমরা চাইলে যদি সকালের দিকে ভিজিয়ে যেতে পারো, তাহলে গরম জলে ভেজাতে হবে, তাহলে একটুখানি সিদ্ধ করে নিতে হবে প্রেসারে। তো কড়াইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো রকমই আমার সিদ্ধ হয়ে গেছে। মশলাটার সাথে কষিয়ে নিয়েছি কড়াইগুলোকে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে আবারও একটুখানি ভেজে নিয়েছি, সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিলাম ফেটে রাখা টক দই। এবার টক দইয়ের বাটি থেকে একটুখানি জল আমি অ্যাড করলাম। তো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই জলটা কি বলো তো, এই ছোলার জলটাই আমি দিলাম। ছোলাটাকে যখন দিয়েছিলাম ভালো করে 2-4 বার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে ভালো জলে ভিজিয়েছিলাম, কারণ ওই জলটা আমি অ্যাড করব বলে। তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে দেওয়ার পর আবার ব্যাকে এসেছি, আবার এসে পনিরটাকে মিশিয়ে দিলাম। তো পনিরটাকে আমার মেশানো হয়ে গেছে, নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট মতো। তো 10 মিনিট গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে থাকবে। আর এদিকে আমার পনিরটাও সফট হয়ে যাবে, আর কড়াইগুলোও সফট হয়ে যাবে, মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ফিরে এসেছি, ঠিক নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘিটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি এবার নামিয়ে নেব। তো আমি গরম গরম নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে জাস্ট দুর্দান্ত লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর লাস্টে ছড়িয়ে দিলাম ওপর থেকে কাস্তুরি মেথি। তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, আর যদি না কিছু সামনে থাকে স্কিপ করে যেতে পারো। আমার কাছে কাস্তুরি মেথি ছিল তাই আমি দিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার করো। বাই।